नमस्कार बंधुरा सीमार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज आमी आपनादेर खूब कम खरचे दारुण स्वादेर बादाम बरफी बानिये देखाबो। खूब कम समये एई बादाम बरफी आपनारा जे केउ बाड़ीते बानिये निते पारबेन। तो चलुन शुरू करा जाक आजकेर एई दारुण स्वादेर बादाम बरफी। प्रथमे उनुने एकटा कड़ाई बसिए एकटू गरम होले एर मध्य 200 ग्राम चीना बादाम दिलाम। एबार कम आँचे उल्टे पाल्टे अनेकक्षण समय निये बादामगुलो भाजते होबे। बेशी आँचे ताड़ाताड़ी करे भाजले बादामेर उपरटा पुड़े जाबे और भेतरे काँचा थेके जाबे। ताई कम आँचे धैर्य धरे बादामगुलो भाजले खूब सुंदर एकटा गन्ध बेरोय और बरफिगुलो खेते खूब टेस्टी हय। 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে আমি বাদামগুলো ভেজে নিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো ঠান্ডা হতে দেব। আমি 10 মিনিট পাখার নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এইগুলো খোসাগুলো এভাবে হাত দিয়ে প্রেস করে এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমার বাদামের সব খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা মিক্সি জারে দিয়ে বাদামগুলো গুঁড়া করে নেব। বাদামগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার উনুনে একটা কড়াই বসিয়ে 100 গ্রাম চিনি দিলাম, হাফ কাপ মতো জল দিলাম চিনিটা গোলানোর জন্য। যতটা বাদাম তার হাফ চিনি দিলাম। চিনিটা খুব কড়া পাক দেওয়ার দরকার নেই। চিনিটা 1 থেকে 1.5 মিনিট ফোটানোর পর একটা শিরার মতন তৈরি করে নিতে হবে। এইভাবে একবার বাদাম বরফি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কম উপকরণে খেতে কিন্তু খুব টেস্টি। উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু শিরাটা মোটা করে নিয়েছি। এবার উনুনের আঁচ কম করে দিয়েছি। এবার বাদামের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ আমুল দুধ দিলাম। আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন, কিন্তু দুধ দিলে এর স্বাদ খুব ভালো হয়। এবার এই গুঁড়ো দুধ এই বাদামের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার একেবারে কম আছে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে আমি আলাদা করে ঘি দিলাম না, কেননা বাদাম থেকে তেল ছাড়ে। এবার একটা ডোয়ের মতো শক্ত হয়ে গেছে। এবার উনুনের আঁচ বন্ধ করে দিলাম। এবার গরম গরম অবস্থায় একটা বাটার পেপারে ঘি মাখিয়ে রেখেছিলাম, তার উপরে মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার এই বাটার পেপার দিয়ে এভাবে চেপে নিতে হবে। এবার একটা রুটি বেলার বেলনি দিয়ে এভাবে সমান করে দেব। এবার এভাবে চৌকো করে নেব। এবার একটু ঠান্ডা হলে একটা ছুরি দিয়ে এভাবে বরফি করে কেটে নেব। এবার আমার বাদাম বরফি মিষ্টি একেবারে রেডি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।